আপনি কি বিয়ে করবেন? শুধুমাত্র দাড়ি আছে জন্য ভয় পাচ্ছেন যে মেয়ে পছন্দ করবে কিনা? আপনি কি চাকরিতে যেতে যাচ্ছেন? লোভনীয়, কিন্তু শুধুমাত্র দাড়ির জন্য যেতে পারছেন না। সমাধান কি? দাড়ি কেটে ফেলবেন? আরে শুধুমাত্র 6 মাসেরই তো ব্যাপার, তারপরে না হয় রাখলেন, বিয়ের পর না হয় রেখে দিলেন দাড়ি। কি হবে এমন? দাড়ি তো আবার তো গজাবে, না হয় কেটেই ফেললাম। যদি আপনি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনি খুবই ভুলের মধ্যে আছেন। দাড়ি এমন একটা জিনিস যা শুধুমাত্র আপনার পৌরুষত্বের প্রতীক নয়। এটি শুধুমাত্র যে আপনার সৌন্দর্য বর্ধন করে এমনটা নয়। দাড়ি রাখা প্রত্যেকটা মুসলিম ঈমানদার পুরুষের জন্য সুন্নাত। সুন্নতের থেকে সবথেকে বড় কথা, দাড়ি রাখা ওয়াজিব। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন এবং তিনি দাড়ি রাখার আদেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়ি রাখো, দাড়িকে ছেড়ে দাও এবং গোঁফ ছোট করো। তিনি বলেছেন, তোমরা দাড়ি এবং গোঁফের ব্যাপারে মুশরিকদের বিপরীতটা করো। কারণ মুশরিকরা দাড়ি রাখে না, তারা গোঁফ বড় রাখে এবং দাড়ি কেটে ফেলে। তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে দাড়ি বড় রাখা এবং গোঁফ ছোট করা। আপনি কি করছেন? শুধুমাত্র বিয়ের জন্য কেটে ফেলছেন আপনার সেই মহামূল্যবান দাড়ি। আপনাকে আর কি বলবো? আপনার কাছে দুনিয়াবি সুখই তো সব, আপনার নবীর সুন্নাহ আপনি পালন করছেন না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদেশ করেছেন, তোমরা দাড়ি রাখো এবং গোঁফ ছোট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আদেশ করেছেন সেখানে আপনি দাড়ি কেটে ফেলছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। আপনি একবার ভাবুন, শুধুমাত্র দাড়ি কাটার জন্য সরাসরি আল্লাহ তাআলার আদেশের অমান্য করলেন, আপনি কি আদতেও ভালো থাকবেন? শুধুমাত্র দাড়ির জন্য আপনি আল্লাহর বিরোধিতা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন। এবার আসি 4টা পয়েন্টে। আপনি দাড়ি কেটে কি কি ভুল করছেন? প্রথমত, দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার নির্দেশ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু যদি নির্দেশ করতেন তাহলে সেটা ওয়াজিব হয়ে যেত। তাহলে আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করলেন। দ্বিতীয় পয়েন্ট, দাড়ি মুন্ডন করা অর্থ হলো মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করা। আপনি যখন দাড়ি মুন্ডন করছেন, দাড়ি কাটছেন, তখন আপনি মুশরিকদের মতো হয়ে যাচ্ছেন। আপনি কি চাইবেন যে আপনি একজন ঈমানদার হয়ে মুশরিকদের দলভুক্ত হতে? তা তো অবশ্যই চাইবেন না। তাহলে কেন দাড়ি কাটছেন? পরবর্তী পয়েন্ট, দাড়ি কর্তন করলে বা দাড়ি কাটলে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দাড়ি দিয়ে। পুরুষ এবং নারীর মধ্যে যদি কোনো দৃশ্যমান স্পষ্ট পার্থক্য থাকে সেটা হলো দাড়ি। নারীদের দাড়ি থাকে না, কিন্তু পুরুষের সৌন্দর্য, পুরুষের পৌরুষত্ব দাড়ির মধ্যে নিহিত। আপনি যখন দাড়ি কাটছেন তখন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির পরিবর্তন করছেন, যেটা কত বড় গুনাহ। আপনি যদি জানতেন তাহলে আপনি আর কখনো দাড়িতে হাত দেওয়ারও সাহস পেতেন না। চতুর্থ পয়েন্ট, দাড়ি মুন্ডন করা অর্থ নারীদের সাদৃশ্য গ্রহণ করা। নারীদের তো দাড়ি হয় না, আপনার তো আছে। আপনি দাড়ি মুন্ডন করে নারীদের মতো হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদের প্রতি যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে। আপনি পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য গ্রহণ করছেন মানে আপনি অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অভিসম্পাত দিয়ে গেছেন। অতএব দাড়ি মুন্ডন করে আপনি কতগুলো বিপদ ডেকে আনছেন এবার আপনি একবার ভাবুন। শুধুমাত্র বিয়ের জন্য বা চাকরির ইন্টারভিউয়ের জন্য আপনি দাড়ি মুন্ডন করছেন। দাড়ি মুন্ডন করে আপনি কতগুলো বিষয় যে অমান্য করছেন, কত বড় পাপ করছেন, একবার ভাবুন। আমার ভাই, একবার ভাবুন। ভাবার সময় এখনই।